আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঠিক এই মুহূর্তে কোথায় আছি আমি বলতেছি না। প্রথমত হচ্ছে আমি লোকেশনটা একটু দেখাইতে চাচ্ছি। এই হচ্ছে ভিউটা। তো এই ভিউয়ের কথা আসলে কি বলবো, অসাধারণ। যদিও আমার বাড়ির পাশে, আমি আসলে এই লোকেশনটা দেখে ফার্স্ট টাইম আসলাম। আর লোকেশনটা এত সুন্দর, এতই চমৎকার লাগছিল, যেটা আসলে বলে বোঝানো যাবে না। তবে এই লোকেশনটা আমার ঘরের কাছে, আমি যদি বলি যে আমার বাড়ির পাশে আমি ফার্স্ট টাইম দেখলাম, এটা অনেকে আমার লজ্জা দিবেন। আসলে যাই হোক, লজ্জা দিলেও কিছু করার নাই, একদম ফার্স্ট টাইম আসছে, এটাই হচ্ছে সত্য কথা। তবে যার বদৌলতে ঠিক এই জায়গাটা চিনা, যার বদৌলতে ঠিক এই জায়গাতে আসা, তার কথা আমি বলছি না, কারণ তাকে আপনারা একটা আমি চিনেন, আপনাদের সুপ্রিয় নাট্যকার, ডিরেক্টর, লেখক, সব কিছু মিলে আসলে বহু গুণের গুণান্বিত সেই ভাইয়ের সাথে আসলে এই জায়গাটাতে আসা। আমি যদি একটু অন স্ক্রিনে নিয়ে আসি ভাইকে, তাহলে ও ওমা। তো সব কিছু মিলে এই হচ্ছে, হ্যাঁ, সব কিছু মিলে এই হচ্ছে। তো সে হচ্ছে আমাদের সুজন অতিথি ভাই, ঠিক এখানে বসা। সুজন ভাই, এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দর একটা জায়গা সাথে ইন্ট্রোডিউস করাই দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি রইল অনেক ভালোবাসা। তো অলরেডি সুজন ভাই যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি সুজন অতিথি। মনসুর ভাই আমার সম্বন্ধে যা বললো একটু বেশি বলছে। আসলে অনেক গুণী মানুষ মনসুর ভাই। না না না, বেশি বলেন না, একদম ঠিক আছে, আরো কম বলছি আমি। না না, গুণী লোকগুলো মানুষের প্রশংসা বেশি করে, যার ফলে ওনার গুণের শেষ নাই। ও অত্যন্ত, এবং সব মিলে জেলে অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ, এবং ভালো অ্যাক্টর, স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, সব গুণই তার মাঝে আছে। যাই হোক, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো জিনিস আপনাদের উপহার দিতে পারি। মনসুর ভাইয়ের জন্য দোয়া করবেন, অনেক ভালো মনের মানুষ, আমার খুব প্রিয় একজন মানুষ মনসুর ভাই। তো যাই হোক সুজন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যিকার অর্থে সুজন ভাই একজন বহু গুণে গুণান্বিত একজন মানুষ। তো ভাই সুবাদে, ভাইয়ের বদৌলতে, ভাইয়ের ইনভাইটেশন আজকের এই জায়গাটা আসলে ভিজিট করা। তো সব কিছু মিলে আসলে চমৎকার লোকেশন। আসলে এই লোকেশনটা দেখার পর, আর লোকেশনটা দেখার পর আমি ভিডিও ক্যাপচার করব না, সেটা ফ্রেমে নিয়ে আসবো না, তা কী করে হয়? তো এই কারণে আসলে ফ্রেমবন্দি করা। তো যাই হোক, বেশ কিছু আশেপাশের আরও কিছু লোকেশন আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকেন। তো সব মিলে আসলে গ্রামীণ যে ঐতিহ্য আমরা অনেকটা হারিয়ে ফেলছি, যেটা আসলে না বললেই নয়। ঠিক এখানে আসার পর যদি আমি দেখাই, এখানে যে ধানগুলো থেকে কিভাবে চিটা সরানো হয়, যেগুলো হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য, একসময় আমরা দেখতাম, বাট বর্তমান সময়ে আমরা এগুলো কিন্তু দেখি না, নাই বললেই চলে। তো যাই হোক, এখানে আসার পর সে ধান থেকে কিভাবে চিটা সরানো হয় সেই দৃশ্যগুলো দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, অসাধারণ লোকেশন। এদিকে হচ্ছে খেলার মাঠ, এদিকে খেলাধুলা চলছে। আসলে এই লোকেশনগুলো আসলে যারা রেগুলার দেখে আসছে তাদের চোখে হয়তো অ্যাজ ইউজুয়াল মনে হয়, কিন্তু আমার চোখে আসলে এই দৃশ্যগুলো একদমই অসাধারণ মনে হচ্ছে এবং খুবই অসাধারণ। আসলে না দেখলে বোঝানো যাবে না, তো এতটা ভালো লাগছে, সবকিছু মিলে একদমই অসাধারণ। তো যাই হোক, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।